জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণের আনন্দে মাত্র জেলাবাসী। গ্রাহকদের আতঙ্ক দূর করতে সাংবাদিক সম্মেলন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের। রেণু সরকার হত্যার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জয়োল্লাস জেলার বিভিন্ন প্রান্তে। এবার জেলা বার্তা বিস্তারিত। ভারতের 15তম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র দামোদর দাস মোদীর শপথ গ্রহণ ঘিরে বিজেপির জেলা কার্যালয় সহ জেলার বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। দেশের ষোড়শ লোকসভা নির্বাচনে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে দেশের নির্বাচক মণ্ডলী। ভোটের ফল বেরোনোর 10 দিন পর সোমবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। একই সঙ্গে আরও 44 জন মন্ত্রী শপথ নেন এদিন। 15তম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে সমগ্র দেশের সঙ্গে উৎসবের মেজাজ তৈরি হয় এ জেলাতেও। জেলার গ্রামীণ অঞ্চল থেকে শহরের সর্বত্রই ছিল খুশির মেজাজ। মোদীর প্রতিকৃতি সহকারে পথ পরিক্রমার সঙ্গে মিষ্টি বিতরণ করা হয় বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেখানোর ব্যবস্থা করা হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। टेक्नोलॉजी का इस्तेमाल किया और लगातार ट्रैवल करते रहे। उसको অন্য দিনের থেকে এদিন বিজেপির জেলা কার্যালয়ের দৃশ্যটা ছিল একেবারেই অন্য। বিকেল থেকে দলের নেতাকর্মীরা ভিড় জমান সেখানে। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করা হয় কর্মী সমর্থকদের মধ্যে। এদিনের এমন আয়োজন সম্পর্কে দলের জেলা সহ সভাপতি গৌতম তিওয়ারি বলেন, নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন। এটাকে আমরা সাধারণ শপথ গ্রহণ অনুষ্ঠান হিসেবে দেখছি না, এটাকে একটা স্যাক্রামেন্ট পবিত্র অনুষ্ঠান হিসেবে দেখছি। সারা ভারতবর্ষের মানুষ যে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন যে ভারতবর্ষের একটা সুন্দর সরকার গড়ে উঠবে এবং ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে আলোকিত অবস্থায় দেখতে পারবে সমস্ত জনগণ সারা পৃথিবী। সেই জন্য আমরা এই আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি এবং ওনার সম্বন্ধে মহাকবির ভাষায় একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে দ্য এলিমেন্ট সো মিক্সড ইন হিম দ্যাট মাইট স্ট্যান্ড আপ অ্যান্ড সে অল দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ এ ম্যান নরেন্দ্র দাস মোদী। सूचित यह प्रकट नहीं करूंगा। मैं सच्ची श्रद्धा और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा संघ के मंत्री के रूप में या व्यक्तियों को तब के ভয় টিভি বীরভূম। বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের লাইসেন্স বাতিলের ধাক্কা কিছুটা হলেও পড়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গায়ে। সোমবার গ্রামীণ ব্যাংকের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হলো ব্যাংকের বর্তমান পরিস্থিতি।
রিজার্ভ ব্যাংকের তরফে লাইসেন্স বাতিলের জেরে গত 16 মে থেকে সব রকম লেনদেন বন্ধ হয়ে যায় বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে, যার ছোঁয়া লাগে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গায়েও। সাধারণ গ্রাহকদের আতঙ্ক দূর করতে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেখানে সম্পূর্ণ সুরক্ষিত গ্রাহকদের আমানত। এই ব্যাংকের 65টার বেশি 67টা হয়েছে। 67টা শাখা শুধু এই জেলাতেই আছে, বীরভূম জেলাতেই আছে, এবং বীরভূম জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এর শাখা ছড়িয়ে আছে। আর এই ব্যাংকটার পরিচালনার দায়িত্ব আছে ইউকো ব্যাংক। এখানে যেমন সরকারি অংশ আছে, কেন্দ্রীয় সরকারের 50% অংশীদারি আছে এই ব্যাংকে, রাজ্য সরকারের 15% অংশীদারি আছে, এবং ইউকো ব্যাংকের 35% অংশীদারি এই ব্যাংকে আছে। তাছাড়া রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে স্পন্সর ব্যাংক হয় তারাই এই ব্যাংকের পরিচালনার দায়িত্বে থাকে, যার জন্য আজকে এই ব্যাংকের চেয়ারম্যান তিনি ইউকো ব্যাংক থেকে এসেছেন। এই ব্যাংকের জেনারেল ম্যানেজার আমরা দুজন আছি কাজ করে, আবার ইউকো ব্যাংকের ট্রেনিং দিয়েছিলাম, আবার ইউকো ব্যাংক থেকে আমাকে আবার এই ব্যাংকেই হেড অফিসে জেনারেল ম্যানেজার হিসেবে। সুতরাং এই ব্যাংকের সঙ্গে এই জেলা কিন্তু একটা প্রচুর রকম ভাবে মানুষের যোগাযোগ আছে। আমি তো আমার যারা রাখবে তাদের টাকা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা একদম কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি যুক্ত মানি। অন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংক যেগুলো আমরা দেখি, তাকে সেখানে টাকা রাখা যতটা নিরাপদ, সেখানে যা যা রকম কাজ হয় আমাদের এখানে তাই হয়। বলতে চাই ভয় টিভি, শিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মাত্র 2.5 বছরের মধ্যে রেনু সরকার হত্যা মামলায় দোষীদের সাজা শোনালেন বোলপুর আদালত। দোষী 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। রেনু সরকার হত্যা মামলায় গত শুক্রবারই বোলপুর আদালতে দোষী সাব্যস্ত করে মঙ্গল সাহানি, উজ্জ্বল তপাদার ও পিন্টু দাসকে। সোমবার অতিরিক্ত জেলা বিচারক সিদ্ধার্থ রায়চৌধুরী দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। 2012 সালের 13 জানুয়ারি বোলপুর বাগানপাড়ার বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেনু সরকার। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে আটক করে রেনু দেবীর কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে। পরে আটক করা হয় মঙ্গল সাহানি ও পিন্টু দাসকে। দীর্ঘ 2.5 বছর মামলা চলার পর 3 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকার পক্ষের আইনজীবী এ সম্বন্ধে বলেন, রেনু হত্যা মামলা জাজমেন্ট প্রনাউন্স করলেন এবং তিনি 3 জনকে দোষী সাব্যস্ত করেছেন। তাদের বিরুদ্ধে যে যে চার্জ ছিল 302, 394, 411 IPC, 302 এ
তিনজনকে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং তার সঙ্গে আরও 10 বছর কারাদণ্ড দিয়েছেন আর 10,000 টাকা জরিমানা করেছেন। আদালতের রায়ে খুশি রেণু দেবীর কন্যাও। সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি বলেন তার মা আর ফিরবেন না ঠিকই, কিন্তু দোষীদের শাস্তি হওয়ায় খুশি তাদের পরিবার। আমাদের বিচার ব্যবস্থার প্রতি এবং এই যে রায় আমরা সত্যি খুশি। আর এখন ওরা যদি অ্যাকিউজরা যদি উচ্চ আদালতে যায় তখন আমরাও যাব, আমরা অ্যাপিল করবো, কারণ এটা তো যারা দোষী আমরা চাই, আমার মা তো আর ফিরবে না, আমরা যারা দোষ করেছে সাংঘাতিক আর কি, আমি চাই তাদের পানিশমেন্ট, হাইস্ট পানিশমেন্ট হোক। অন্যদিকে আদালতে ঢোকার সময় মঙ্গল সাহানি স্বীকার করে ইচ্ছাকৃতভাবে হত্যা করেনি তারা, চুরির উদ্দেশ্যে গিয়ে একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ভয় টিভি, বোলপুর। দেশ জুড়ে বিজেপির বিপুল জয় ও প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে উন্মাদনা ছড়িয়েছে এই জেলাতেও। দেশ জুড়ে বিজেপির বিপুল জয় ও প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে উন্মাদনা ছড়িয়েছে এই জেলাতেও। সোমবার রামপুরহাট শহরে সকাল থেকেই বিজেপি কর্মীদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছ্বাস। সকাল থেকে দলের কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের করে শহরের রাস্তায়। সব মিলিয়ে এই জেলায় বিজেপি প্রার্থী জয়ী না হলেও কেন্দ্রে বিজেপি সরকার গঠনেই খুশি দলের সমর্থকরা। ছবিটা দেখতে দাও। ভয় টিভি, রামপুরহাট। খবর শেষের আগে আসুন দেখে নিই 26শে মের গুরুত্ব। 26শে মে ইংরেজ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের নানা স্থানে পরিভ্রমণ শুরু করেন 26শে মে 1877 খ্রিস্টাব্দে। 1933 খ্রিস্টাব্দের 26শে মে আন্দামান সেলুলার জেলে রাজনৈতিক বন্দীদের সঙ্গে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমরণ অনশন করে ময়মোহন সিংহের বীর সন্তান মোহন কিশোর নামদাস মৃত্যুবরণ করেন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণের আনন্দে মাত্র জেলাবাসী। গ্রাহকদের আতঙ্ক দূর করতে সাংবাদিক সম্মেলন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের। রেণু সরকার হত্যার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জয়োল্লাস জেলার বিভিন্ন প্রান্তে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।